হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আ সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কীভাবে আমরা ক্লায়েন্টকে লং টার্ম ফ্রেন্ড বানাবো বা পার্টনার বানাবো। আপনারা অনেকেই জানেন যে আ ফ্রিল্যান্সিং করেন আর আউট অফ মার্কেটপ্লেস কাজ করেন। নতুন ক্লায়েন্ট অনবোর্ড করা কত খরচ সাপেক্ষ ব্যাপার এবং আপনার অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। সো আমরা যদি এক্সিস্টিং ক্লায়েন্টদেরকে আমরা ভালো সার্ভিস দিতে পারি, ভালো রেজাল্ট এনে দিতে পারি, তাহলে আমাদের ক্লায়েন্টরা আমাদের সাথে অনেক দিন থাকবে অ্যান্ড থাকে। অ্যান্ড এটাই একটা ব্যবসার আসলে মূল নীতি অ্যান্ড একটা ব্যবসার বড় হওয়ার মেইন সিক্রেট আমি বলবো। আপনার যদি লং টার্ম ফ্রেন্ড না থাকে, আপনার যদি পার মান্থ আপনাকে একটা ভালো অ্যামাউন্ট দিবে এমন মানুষ যদি আপনার না থাকে, যেটাকে আমরা সোজা বাংলায় বলি বান্দা কাস্টমার, এই ধরনের বান্দা কাস্টমার যদি আপনাদের না থাকে, আপনার ব্যবসা টিকে থাকা, ফ্রিল্যান্সিং হোক আর অন্য জিনিস হোক, টিকে থাকা অনেক কঠিন হয়ে যায়। কারণ প্রতি মাসে নতুন নতুন ক্লায়েন্ট অনবোর্ড করা অনেক সময় হয়ে ওঠে না। তো আমরা নিজে ব্যবসা করি আর নিজে কাজ করি আর একটা টিম বানাই কাজ করি, তাদের জন্য কাজ ম্যানেজ করা সব মাসে আসলে নতুন নতুন ক্লায়েন্ট অনবোর্ড করা পসিবল হয়ে ওঠে না। সো আমাদেরকে ব্যবসা টিকে থাকতে হলে, টাকা পয়সা ইনকাম করতে হলে আমাদের এক্সিস্টিং ক্লায়েন্টদেরকেই আমাদের ধরে রাখার সবসময় প্রায়োরিটি দিতে হবে। আমরা যেটা করি, আমাদের যখন ক্লায়েন্ট আসা শুরু হয়, আমরা সবাইকে জাস্ট অ্যানাদার ক্লায়েন্ট হিসেবে ট্রিট করি। আমরা তাদেরকে ভালো সার্ভিস আসলে দিতে পারি না অ্যান্ড দিতে চাইও না। অনেক সময় আমরা নতুন নতুন ক্লায়েন্ট অনবোর্ড করার চেষ্টা করি, এক্সিস্টিং ক্লায়েন্টকে একটা অ্যাভারেজ রেজাল্ট এনে দিয়ে নতুন নতুন ক্লায়েন্ট অনবোর্ড করার চেষ্টা থাকি সবসময়, যেটা আসলে ব্যবসার জন্য লং টাইম গ্রোথের জন্য খুবই খারাপ। সো আমি আজকে এমন কিছু বিষয় আপনাদেরকে জানাবো যেগুলো আপনাদের ব্যবসা বাণিজ্য লং টাইম টিকে থাকার জন্য আপনাদেরকে হেল্প করবে। যেমন প্রথম ডেলিভার গ্রেট রেজাল্ট। এটা আপনার করতেই হবে। আপনার এটা ছাড়া আসলে ব্যবসায় টিকে থাকার কোনো ফর্মুলা আমার জানা নাই। আপনি অলওয়েজ চেষ্টা করবেন আপনার বেস্টটা দেওয়ার জন্য। আমি একটু আগে আপনাকে বললাম যে কখনো অ্যাভারেজ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবেন না। অন্য নতুন নতুন ক্লায়েন্ট খুঁজতে গিয়ে এক্সিস্টিং যে ক্লায়েন্টগুলো আছে তাদের জন্য কম সময় ব্যয় করবেন না, তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, তাদের জন্য গ্রেট রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে তাদেরকে রিয়েল হিউম্যান বিইং হিসাবেই আপনারা সবসময় ট্রিট করবেন। যেমন তাদের বার্থডেতে, হলিডে বা বিজনেস মাইলস্টোন হলে তাদেরকে বিভিন্ন ধরনের কংগ্রেচুলেশনস জানাবেন, তাদেরকে হ্যাপি বার্থডে জানাবেন। হলিডেতে বিভিন্ন ধরনের মেসেজ করবেন, যেন সবসময় আসলে টাকা পয়সা নিয়ে কথা বলবেন না, এগুলো করবেন মাঝে মাঝে। তারপরে গো বিয়ন্ড ইউর স্কোপ। আপনার মাঝে মাঝে কোনো সাইটে যদি কোনো সমস্যা হয়, যেমন সাইটটা ভেঙে গেছে, সাইটে অনেক ধরনের কন্টেন্ট আছে বা এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, ইভেন দো এই ব্যাপারগুলো যদি আপনাদের কন্ট্রাক্টে নাও থাকে, তাও আপনারা এই কাজগুলো করে দিবেন। এই কাজগুলো করতে যদি আপনাদের এক্সট্রা ম্যান পাওয়ার হায়ার করতে হয়, তাও আপনারা হায়ার করে এই কাজগুলো করে দিবেন। দেখবেন আপনি যদি 5টা ক্লায়েন্টের জন্য এই কাজটা করেন, দেখবেন 1-2টা ক্লায়েন্ট আপনার সাথে লং টার্ম থাকার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। সে আসলে চিন্তা করবে যে এই মানুষটা ডিলের বাইরে গিয়েও আমার জন্য কাজ করতেছে, সো দ্যাট এর সাথে লং টার্ম থাকা যায়। তারপরে তাদের সাথে আপনি গ্রেট রাইটার, ডেভেলপার অর অন্য কোনোভাবে আপনার তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। যেমন, দেখো আমি তোমাকে একটা ভালো রাইটার ম্যানেজ করে দিচ্ছি, বা তোমার সাইটে কোনো সমস্যা আছে, আমি একজন তোমাকে ভালো একজন ডেভেলপার যে খুবই ট্রাস্টেড। কারণ এখানে আমরা যারা আউট অফ মার্কেট প্লেস কাজ করি, আমাদের এখানে অনেক বড় একটা ইস্যু ট্রাস্ট ইস্যু। ক্লায়েন্টরা আমাদেরকে ট্রাস্ট অনেক সময় করতে চায় না, অনেক পরে গিয়ে আস্তে আস্তে আমরা ট্রাস্ট বিল্ড করতে হয়। সো ওরাও এই জিনিসটাই খোঁজে, একটা ট্রাস্টেড মানুষ খোঁজে। ওদেরকে একটা ভালো ডেভেলপার, একটা পার্টনার আপনি চুজ করে দিবেন, যেটা হয়তো আপনার কাজের মধ্যে পড়ে না, তাও করে দিবেন। গিভ ব্যাক লিঙ্কস ইফ ইউ ক্যান বি দেয়ার নেটওয়ার্ক। যেমন
আমরা অনেক সময় কী করি, বড় বড় এজেন্সি অনেকগুলো এইগুলা করে, যেগুলো হচ্ছে ধরেন তাদেরকে শুরুতে অনবোর্ড করার সাথে সাথেই নিজেদের হাউস থেকে বা নিজেদের নেটওয়ার্ক থেকে কয়েকটা ব্যাকলিঙ্ক দিয়ে দেয়, যেগুলোর জন্য আসলে এক্সট্রা কোনো চার্জ করে না তাদেরকে। এটা আসলে ভালো একটা টেকনিক এই সেন্সে যে এই ব্যাকলিঙ্কগুলো তাদেরকে ইমিডিয়েট একটা রেজাল্টও এনে দেয়, আবার তাদেরকে আমরা চার্জ করতেছি না এই ব্যাপারটাও তারা নোটিস করে। সো এটা একটা ভালো প্র্যাকটিস। কীভাবে ব্যাকলিঙ্ক দিবেন, এই ব্যাপারটা কীভাবে হয় অন্য একটা ভিডিওতে আমি কথা বলবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আজকে আমরা এই বিষয়ে থাকি। আরেকটা কাজ হচ্ছে, যদিও এটা সবাই করতে পারবে না, সব নিশে এটা পসিবল না। যেমন মাঝে মাঝে হচ্ছে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকি, হয়তো সেটা ব্যাকলিঙ্ক, সেটা কন্টেন্ট, বা সেটা অন্য কিছু হতে পারে। আবার মাঝে মাঝে অনেকেই তাদেরকে আপনার সাইটও দিয়ে দেয়। যেমন একটা ভালো ক্লায়েন্ট যে আমাদেরকে $800 থেকে $1000 পার মান্থ দিচ্ছে, এবং বেশ কয়েক মাস সে আমার সাথে আছে। আমরা হচ্ছে কী করি, অ্যান্ড আমরা হচ্ছে বুঝতে পারি এই মানুষটা আমার সাথে থাকবে অ্যান্ড এই মানুষটাকে রেজাল্ট এনে দেওয়া পসিবল। যখন আমরা এটা বুঝতে পারি, আমরা হচ্ছে তাদের জন্য ডোমেন রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করে সেটা র্যাঙ্ক করার ট্রাই করি। র্যাঙ্ক করলে অনেক সময় এই র্যাঙ্ক করা ওয়েবসাইটটা আমরা তাদেরকে হ্যান্ড ওভার করে দিই, যে এটা তুমি নাও, এটা তোমাকে আমি দিলাম আমার তরফ থেকে। অ্যান্ড এটা র্যাঙ্ক হচ্ছে, এখানে লিড আসতেছে, লিড ফর্ম সাবমিট হচ্ছে, এখানে ফোন কলও আসতেছে। সো এই ওয়েবসাইটে তুমি হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেস, তোমার লোগো, তোমার ফোন নাম্বার, তোমার অ্যাড্রেস, তুমি সব কিছু ইউজ করো, আমার কোনো সমস্যা নেই। এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। যখন সে এটা পাবে, এইটা থেকে যখন সে ব্যবসা বাণিজ্য পাচ্ছে, সে এখান থেকে $3000-5000 ইনকাম করতেছে, তখন সে আসলে খুশিতে আত্মহারা হয়ে যায়। আমাদের সাথে বেশ কয়েকবার এরকম হয়েছে, অ্যান্ড দে আর রিয়েলি হ্যাপি। আসলে তখন তারা আমাদেরকে অন্য মানুষের কাছে হচ্ছে রেফার করে, তার ফ্রেন্ডস ফ্যামিলির কাছে আমাদেরকে রেফার করে। এই জিনিসটা খুবই কাজে দেয়। যদিও এটা সব নিশে হয় না, যদি আপনি বুঝতে পারেন যে এটা র্যাঙ্ক করা পসিবল অ্যান্ড ক্লায়েন্টও আমাদের সাথে থাকবে, দীর্ঘদিন আমাদের সাথে ব্যবসা করে, তখন গিয়ে এটা করবেন, তার আগে না। কারণ হচ্ছে ওয়েবসাইট বিল্ড অনেকেরই ওয়েবসাইট বিল্ডিংয়ে অনেক কস্ট হয়। আমাদের যাদের ধরেন ইন হাউস টিম আছে, ওয়েবসাইট বিল্ডিংয়ে আমার তেমন খরচ হয় না, হয়তো ডোমেন হোস্টিং আর ব্যাকলিঙ্কের র্যাঙ্ক করতে ব্যাকলিঙ্কের কিছু হয়তো খরচ হয়, অ্যান্ড রাইটার আমাদের ইন হাউস আছে। সো আমাদের একটু খরচ হয়, তো এটা তো সবাই অ্যাফোর্ড করতে পারবে না। যদি আপনি দেখেন যে আপনার কাছে এই ধরনের রিসোর্স আছে অ্যান্ড ক্লায়েন্ট বেশ পোটেনশিয়াল, তখন এটা করবেন, এর আগে না। তবে এটা খুবই পাওয়ারফুল একটা মেথড। বাংলাদেশ বলেন আর দেশের বাইরে বলেন, যত ধরনের এজেন্সি ফাউন্ডার আছে, দেখবেন সবাই এই সিক্রেট ফর্মুলাটা ইউজ করে। আপনাদের যারা এজেন্সি করার মন মানসিকতা আছে, এটা আপনারা মাথায় রাখবেন, ফিউচারে আপনাদের কাজে দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে এডুকেট, ডোন্ট জাস্ট এক্সিকিউট। আপনারা সবসময় মাথায় রাখবেন, অনেকে যেটা করে, ক্লায়েন্টদেরকে সে কী কাজ করতেছে ক্লায়েন্টদেরকে এটা জানাতে চায় না, বা ক্লায়েন্ট এটা বুঝে না, তার কাছে এক্সপ্লেনও করে না। সো আপনারা এসইওর বিভিন্ন ব্যাপারগুলো ক্লায়েন্টদেরকে এডুকেট করার ট্রাই করবেন, তাদেরকে এক্সপ্লেন করবেন সিম্পল ওয়েতে, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে ওইটা, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। তখন আস্তে আস্তে ওদেরকে তাদের বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দিয়ে দিবেন, কন্টেন্ট দিয়ে দিবেন, তখন তারা এগুলো শেখার ট্রাই করবে। এটা আপনাকে কাজ করতে অনেক হেল্প করবে। যখন সে আস্তে আস্তে বুঝতে শুরু করবে, তখন হচ্ছে আপনি অনেক কিছু এক্সপ্লেন করা লাগবে না, সে নিজে থেকেই বুঝে নেবে, হ্যাঁ আমার এতগুলা ব্যাকলিঙ্ক লাগবে, আমার কম্পিটিটর এতগুলা ব্যাকলিঙ্ক আছে, তার মানে আমারও লাগবে। আমার কম্পিটিটর ওয়েবসাইটের বয়স হচ্ছে 5 বছর, আমার হচ্ছে মাত্র 6 মাস, সো আই হ্যাভ টু ওয়েট। তো এই ব্যাপারগুলো আপনারা বোঝানোর চেষ্টা করবেন, তারা যেন বুঝে, ভালো করে বুঝাইয়া দেবেন। তারপর মাঝে মাঝে তাদেরকে আপনার হচ্ছে টাকা পয়সা, র্যাঙ্কিং, ইনভয়েস এগুলা ছাড়াও তাদেরকে বিভিন্ন ধরনের আপনার কোশ্চেন করবেন, যেমন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে, কী করতেছো, আগের থেকে ভালো কিনা, বা আমি তোমাকে হেল্প করতে পারতেছি কিনা। এই ব্যাপারগুলো তাদের সাথে শেয়ার করবেন, জিজ্ঞেস করবেন কেমন হচ্ছে। তখন তারা আপনাকে তার একজন ওয়েলউইশারই মনে করবে, যে এই লোকটা শুধু র্যাঙ্কিং, ইনভয়েস নিয়ে কথা বলে না, ও হচ্ছে আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমাকে জিজ্ঞেস করতে চায়। তো এটা করার ট্রাই করবেন।
তারপর হচ্ছে বি ট্রান্সপারেন্ট। এটা খুবই জরুরি এসইওর ক্ষেত্রে, বিশেষ করে আমরা হচ্ছে অনেক জিনিসই ক্লায়েন্টদেরকে জানাতে চাই না। এটা আসলে একটা প্রবলেম, বড় ধরনের একটা প্রবলেম। আমরা হচ্ছে শুধু উইনগুলাই তাদের সাথে শেয়ার করি, যেমন আমরা র্যাঙ্ক করছি, তারপর এই হয়েছে ওই হয়েছে, কিন্তু আমাদের যে চ্যালেঞ্জেসগুলো হয়, যে ধরো তুমি আমাকে বাজেট দিছো $100, $100 তো আমি আসলে ভালো ব্যাকলিং নিতে পারবো না। তুমি আমাকে বাজেট দিছো $100, আমি ভালো একটা কন্টেন্ট রাইটার হায়ার করতে পারবো না। আপনি একটু ব্রেকডাউন করে দিবেন যে আমি কেন পারবো না। ধর সে আমাকে $100 দিচ্ছে 10টা আর্টিকেল লেখার জন্য, আপনি তাকে একটু বাংলাদেশের পার্সপেক্টিভে বুঝাই দিবেন যে দেখো, আমি যদি ভালো একটা রাইটার হায়ার করতে যাই, একটা রাইটার এত ঘন্টা যাবে এই আর্টিকেলগুলো লিখতে, এত ঘন্টায় সে $100 ইনকাম করবে। তো একটা সাধারণ মানুষ বা একটা ভালো ইংলিশ জানা মানুষ কি তোমার মনে হয় সে আমাকে ভালো আর্টিকেল দিবে? জীবনেও দিব না। সো আপনি যদি এগুলো বোঝাতে পারেন যে এই চ্যালেঞ্জগুলো আমার আছে, এই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম না করতে পারলে আমরা দীর্ঘমেয়াদী রেজাল্ট পাবো না। সো বোঝাই দিবেন যে আমাদের হচ্ছে ভালো ডেভেলপার লাগবে, আমাদের ভালো কন্টেন্ট রাইটার লাগবে, আমাদের ভালো ব্যাকলিং নিতে হবে। সো এই চ্যালেঞ্জগুলো তাদের সাথে আপনি শেয়ার করবেন। শেয়ার করলে হচ্ছে আপনি তাদের দীর্ঘমেয়াদী একটা ট্রাস্ট অর্জন করতে সক্ষম হবেন। তারপর হচ্ছে সাপোর্ট দেওয়ার ব্র্যান্ড লয়ালিটি। আপনারা সবসময় মাথায় রাখবেন হচ্ছে তাদের ডিরেক্ট কম্পিটিটরের সাথে কাজ না করা। তাদেরকে মাঝে মাঝে জানাবেন, দেখো আমাকে অমুক তমুক নক দিতেছে তোমার কম্পিটিটর, কিন্তু আমি তাদের সাথে কাজ করতেছি না। সো আপনি তাহলে মাথায় প্রশ্ন, তাহলে আমি কার সাথে কাজ করবো? আমি তো একটা নিশ ভেজ একটা এজেন্সি বানাইছি বা বানানোর চেষ্টা করতেছি। যেমন আপনার নিশ হচ্ছে জিম ট্রেনার। আপনি হচ্ছে জিম ট্রেনার ইন নিউ জার্সি বা নিউ ইয়র্কে। আপনি যদি নিউ ইয়র্ক একটা ক্লায়েন্টের সাথে কাজ করেন, তাহলে নিউ ইয়র্কে আর ক্লায়েন্টের সাথে কাজ করা আপনার উচিত হবে না। আপনি হয়তো নিউ জার্সি বা সান বার্নার্ডিনো, স্যান অ্যান্টোনিও ওগুলোতে যাবেন। তো কখনোই নিউ ইয়র্কে আর ট্রাই করবেন না। এই ব্যাপারটা যখন আপনি ওদেরকেও জানাবেন, যখন আপনি এগুলো রিজেক্ট করে দিচ্ছেন, দেখো আমাকে নক দিচ্ছে কিন্তু আমি কাজ করতেছি না। সো এটা এই লয়ালিটি যখন আপনার কাছে সে পাবে, সো একটা ভালো ইমপ্রেশন আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপরে হচ্ছে সেলিব্রেট উইনস টুগেদার। আপনি যখন কোনো কিছু উইন করবেন, দেখো আমরা নাম্বার 1-এ চলে আসছি বা আমরা 200% আমাদের ট্রাফিক গ্রোথ হয়েছে, তাকে একটা ইমেজ, একটা মিম, একটা গিফট বা অন্য কিছু সেন্ড করতে পারেন, যেমন উই ডিড ইট বা এই ধরনের কিছু। তারপরে রেসপেক্ট লোকাল কালচার অ্যান্ড হলিডেজ। ওদের যে লোকাল কালচার বা হলিডেগুলো আছে, ওগুলাতে কখনোই ওদেরকে কাজের কোনো কথা বলবেন না, যে আমাদের এটা দরকার ওইটা দরকার বা আমার ইনভয়েসটা পে করা হয় নাই, এগুলো কখনোই করবেন না। তাদের হলিডেতে কখনো ডিস্টার্ব করবেন না। আপনারা জাস্ট একটা মেসেজ দিবেন যে এনজয় ইউর উইকেন্ড বা এই ধরনের কিছু। তারপর হচ্ছে সিজনাল ক্যাম্পেইনগুলোতে তাদেরকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে হেল্প করতে পারেন। যদিও আমাদের এসইওতে এগুলা কম, এই সুযোগটা কম। তাদেরকে জানাতে পারেন যে একটা সামনে বক্সিং ডে আসতেছে, তুমি গুগল অ্যাডস প্ল্যান রেডি করো, ফেসবুক অ্যাডসের প্ল্যান রেডি করো। ওই সময় এরকম গ্রো করা পসিবল, ব্যবসা করা পসিবল, অমুকে এটা করতেছে, তমুকে সেটা করতেছে। এই প্ল্যানগুলো তাদেরকে দিবেন, তারা এটাতে খুশি হবে। তারপর ম্যাচ দেয়ার টোন অফ ভয়েস। আপনারা যে দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেন বা করবেন, ওই দেশের মানুষের ওরা যে টোনে কথা বলে, ওই টোনটা ইউজ করার চেষ্টা করবেন। সেটা মিটিংয়ে হোক আর চ্যাটে হোক, আপনারা হচ্ছে ওইটাই রাখার চেষ্টা করবেন। এতে করে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আপনি বেঁচে যাবেন। তারপর হচ্ছে বিল্ড লং টাইম কনফিডেন্স। যেমন আপনার তাদের সাথে আপনি লং টাইম বিজনেস গোল নিয়ে কথা বলবেন, তারা আসলে কী চায়, তাদের নেক্সট প্ল্যান কী, আগামী 1 বছরে তারা নিজেদেরকে কোথায় দেখতে চায়, বা তাদের এখন বাজেট কত, তারা বাজেট বাড়াতে চায় কি না।
তো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেন। অলওয়েজ ব্যাকলিং, কনটেন্ট, কিওয়ার্ড এগুলা নিয়ে কথা বলবেন না। তাদের মূল ব্যবসা নিয়ে তারা আসলে যেটা গেইন করতে আপনাকে হায়ার করছে সেটা নিয়ে কথা বলবেন। যেমন সেলস, লিডস এইগুলো নিয়ে কথা বলবেন। যে কেমন টাকা পয়সা ইনকাম হচ্ছে, প্রফিট কেমন হচ্ছে, এগুলো নিয়ে কথা বলবেন। তারপর ট্রান্সলেট ম্যাট্রিক্স ইনটু মিনিং। আপনারা হচ্ছে কখনো এও বলবেন না যে আমরা হচ্ছে এমন ইমপ্রেশন পাচ্ছি, এমন এটা হচ্ছে ওইটা হচ্ছে। তাদেরকে বলবেন যে দেখো, তুমি এতগুলা ক্লিক পাইছো, বা এতগুলা কল তুমি পাইছো, বা এতগুলা লিড তুমি পাইছো। ওরা আসলে ইমপ্রেশন তো ওরা তেমন একটা বুঝে না। ওরা বুঝবে হচ্ছে আমি কল কয়টা পাইছি, আমি এখান থেকে কাস্টমার কয়টা কনভার্ট হচ্ছে। লাস্ট হচ্ছে সবসময় চিল অ্যান্ড হিউম্যান বিইংয়ের মতো আপনি আচরণ করবেন। তাদেরকে ভয়েস নোট পাঠাবেন, তারপর সার্কাস্টিক বিভিন্ন কথাবার্তা বলবেন, নিজের ইমোশন তাদের সাথে শেয়ার করবেন। আপনার ফ্যামিলি বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়েও কথা বলতে পারেন, যেটা 2-3 মাস পরে হয়ে যায় অনেক সময়। যে আমি একটা পার্সোনাল, আমার এটা হচ্ছে, বা আমি এখানে ঘুরতে যাইতেছি, বা আমার একটা বেবি হয়েছে, বা আমি একটা বাড়ি বানাচ্ছি, বা আমি একটা বাইক কিনছি, একটা গাড়ি কিনছি। এই ব্যাপারগুলোও তাদের সাথে শেয়ার করতে পারেন কয়েক মাস পরে। শুরুতে করার দরকার নেই, কয়েক মাস পরে করবেন। সো আমি আপনাদেরকে আজকে যেগুলো বললাম এগুলো আমার পার্সোনাল লাইফ থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এগুলো আমরা হচ্ছে ডেইলি প্র্যাকটিস করি। এই প্র্যাকটিসটা আপনি করতে পারেন। করলে আপনার অনেক ক্লায়েন্টের পিছনে আসলে দৌড়াইতে হবে না। কয়েকটা ক্লায়েন্ট যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনি চিল মোডে হচ্ছে জীবনযাপন করতে পারেন। কারণ আমরা অনেক সময় নতুন ক্লায়েন্টের পিছনে দৌড়াতে গিয়ে আমাদের শ্রম, আমাদের টাইম, আমরা ঘুমাইতে পারি না, আমাদের টাকা পয়সা নষ্ট হয়। সো আপনি যদি 1-2টা ক্লায়েন্টকে বা 5টা ক্লায়েন্টকে যদি সুন্দর মতো সার্ভিস দিতে পারেন খুব ভালোভাবে, তখন আপনি রাতে ভালো ঘুমাইতে পারবেন, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য। আই হোপ আপনারা এই ব্যাপারগুলো প্র্যাকটিস করবেন অ্যান্ড ব্যবসা বাণিজ্য বাড়িয়ে তুলবেন নিজেদের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।